আজ আমরা কথা বলবো জেটটি নুভিয়া এয়ারকে নিয়ে। এই ফোনটা নিয়ে টেক দুনিয়া এত হাইপ কারণ একটাই, ওর অবিশ্বাস্য স্লিম ডিজাইন। এটা শুধু পাতলাতেই চমক দেয় না, এতে আছে 1.5K AMOLED ডিসপ্লে, IP69 কে রেটিং আর 20 GB পর্যন্ত র্যাম। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা শুধু দেখার ফোন নাকি আসলে ব্যবহারযোগ্য? আর আজকের এই ভিডিওতে আমরা এই ফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানতে পারবো। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ডিজাইন নিয়ে বললে এটার ক্যামেরা মডিউলটা অনেকটা আইফোন এর মতন হরিজন্টাল বরাবর দিয়েছে। যদিও এখানে সেন্সর রয়েছে 3টা, দেখতেও সুন্দর লাগছে। নিচের দিকে নুভিয়ার ব্র্যান্ডিংটা দেখতে পাবেন। গাইস, ফোনটির থিকনেস মাত্র 5.9 মিলিমিটার। এটা বাজারের সবচেয়ে দামি প্রিমিয়াম ফোনগুলো থেকে পাতলা। আর ওজন মাত্র 172 গ্রাম। হাতে নিলে মনে হবে এটা একটা দামি ফোন বা কোনো পালক ধরে আছেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, ভাই এত পাতলা ফোন, এটা কি মজবুত? হাত থেকে পড়লেই তো শেষ। এইখানেই তো আসল চমক। নুভিয়া আপনার এই চিন্তার জবাব আগেই দিয়ে রেখেছে। এর সামনে আছে লেটেস্ট কর্নিং গোরিলা 7i। ফ্রেমটা হাই স্ট্রেংথ অ্যালুমিনিয়ামের তৈরি আর ভেতরেও 4 কর্নার রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায়। এই ফোনে আছে IP69 কে রেটিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, IP68 না, IP69 কে। মানে শুধু ধুলাবালি বা পানিতে চুবানোই না, হাই প্রেসার গরম পানির জেট স্প্রে তো কিছুই হবে না। এই দামে এত পাতলা একটা ফোনে এমন ট্যাঙ্কের মতো বিল্ড কোয়ালিটি, এটা সত্যি প্রশংসনীয়। ফোনটির ফিনিশিং দেখুন কি শার্প। ডান দিকে আছে ক্লিকি পাওয়ার আর ভলিউম বাটন, নিচে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল আর সিম ট্রে। হ্যাঁ, এই অবিশ্বাস্য পাতলা ডিজাইনের জন্য 3.5mm হেডফোন জ্যাককে বিদায় জানাতে হয়েছে, যা আপনাকে মেনে নিতেই হবে। ডিসপ্লে নিয়ে যদি বলি, এখানে আছে একটা বিশাল 6.78 ইঞ্চের 1.5K AMOLED প্যানেল। 1.5K রেজলিউশন মানে হলো এটা ফুল HD থেকে অনেক বেশি শার্প। 440 ppi পিক্সেল ডেনসিটির কারণে প্রতিটা লেখা, প্রতিটা ভিডিও ডিটেলস একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, যেন প্রিন্টে করা ছবি দেখছেন। কিন্তু দাঁড়ান, আসল চমকটা এখনো বাকি। এই ডিসপ্লে লোকাল পিক ব্রাইটনেস কত হতে পারে আন্দাজ করুন। 2000, 3000 না, 4500 এর পিক ব্রাইটনেস। এর সাথে আছে 120 Hz এর রিফ্রেশ রেট। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং হোক বা গেমিং, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আপনি টেরই পাবেন না। আর কালার 100% DCI P3 কালার গামোড থাকার মানে হলো কালার গুলো একেবারে জীবন্ত এবং পাঞ্চি। নেটফ্লিক্সে HD কন্টেন্ট বা হাই কোয়ালিটি মুভি দেখার জন্য এটা পারফেক্ট বলা যেতে পারে। আচ্ছা, প্রসেসরে যদি বলি, এখানে অবশ্যই একটা কথা আছে। দেখুন, আপনার যদি পারফরমেন্সের দিকে নজরটা বেশি থাকে, তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। এই দামে অবশ্য অনেক পারফরমেন্স সেন্ট্রিক ফোন আছে, সেগুলো দেখতে পারেন। এখানে আসলে ব্যবহার করা হয়েছে ইনফিনিক্স TH300, তাও আবার 6nm চিপ। এটা কোনো হাই পারফরমেন্স সেন্ট্রিক ফোন হবে না। দৈনিক কাজ, টুকটাক হালকা পাতলা গেমিং, এগুলো সামলাতে পারবেন। কেননা এটাকে বানানো হয়েছে এভরিডে ইউজের জন্য। যারা হাই পারফরমেন্স ডিমান্ড করেন, তাদের এটা থেকে দূরে থাকাটাই বেটার হবে। এটার একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, আর এটা 8/256GB। তবে সাথে পাচ্ছেন আরো 12GB ভার্চুয়াল র্যাম। মোট কথা 20GB র্যাম দেওয়া হয়েছে। আর যদি আন্তর্জাতিক স্কোর কথা বলি, এটার স্কোর ওই 5,70,000 মতো আসে, যাকে আপনি মোটামুটি একটা স্কোর বলে ধরতে পারেন। এইটুকু স্লিম বডির ভিতরে ওরা 5000 mAh একটা বিশাল ব্যাটারি দিয়েছে। আর যেহেতু AI পাওয়ার সেভিং অপটিমাইজেশন আছে, আপনি নর্মাল ব্যবহারে একটা পুরো দিন পার করে দিতে পারবেন। আর চার্জ শেষ হলো চিন্তা নেই। বক্সেই থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যদিও মনে হয় না এটা আপনার কাছে খুব বেশি ফাস্ট বলে মনে হচ্ছে, কারণ বর্তমান তো 120-100 এমন অ্যাডাপ্টার বক্সেই থাকে। বন্ধুরা, এই ফোনটা শুধু দেখতেই সুন্দর না, এর ভিতরে প্রযুক্তিও নেক্সট লেভেলের। অবশ্যই এটা একটা 5G ফোন, তাই স্পিড নিয়ে কোনো কথাই হবে না। রকেট স্পিডের ডাউনলোড আর বাফারিং ফ্রি স্ট্রিমিং তো থাকছে। আর AI ফিচার গুলো কি কি আছে ভাবুন তো। আপনি এমন একজনের সাথে কথা বলছেন যিনি আপনার ভাষা বোঝেন না, কোনো সমস্যা নেই। এর AI রিয়েল টাইম ট্রান্সলেট ফিচারটি আপনার কলকে তাৎক্ষণিক অনুবাদ করে দেবে। এটার জন্য আপনার পকেটে একজন পার্সোনাল দোভাষী। আর কথা বলার এক্সপিরিয়েন্স এক কথায় প্রিমিয়াম। এর ডুয়েল মাইক AI নয়েজ ক্যান্সেলেশন আপনার আশেপাশে সব হট্টগোলকে জাস্ট মিউট করে দেবে। ও পাশে থাকা মানুষই শুধু আপনার কণ্ঠস্বরই শুনবে, আর কিছুই না। এখানেই শেষ নয়, হাই-ফাই 4 DSP অডিও কোডেক থাকায় এর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। আর সবশেষ সিকিউরিটির জন্য আছে সুপার ফাস্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোটামুটি কাজের সব ফিচার গুলো এখানে পেয়ে যাবেন। যেটি নুভিয়া এয়ার পিছনে আছে একটা ভার্সেটাইল 50 মেগাপিক্সেলের AI ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর সামনে সেলফি তোলার জন্য পাচ্ছেন একটি 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। দিনের আলোতে তোলা ছবিগুলো ভালোই লাগছে দেখতে। 50 মেগাপিক্সেলের সেন্সর থেকে অসাধারণ ডিটেইলস আর ভাইব্রেন্ট কালার পাওয়া যায়। মেঘলা দিনও ছবিগুলো ক্রিম্প এবং শার্প আসে। AI প্রসেসিং এর কারণে ছবিগুলো আরো ফুটিয়ে তোলে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও এর ভিডিও অ্যান্টি-শেক টেকনোলজি ভিডিওকে স্টেবল রাখে। দৌড়াতে বা হেডে ভিডিও করলেও এটা যথেষ্ট স্মুথ দেখায়। ব্লগিং বা সাধারণ স্মৃতি ধরে রাখার জন্য এটা যথেষ্ট ভালো কাজ করবে। আর শুধু ছবি তোলা শেষ নয়, AI ম্যাজিক ফটোর ভেতরে ম্যাজিক ইরেজার দিয়ে ছবির অবাঞ্ছিত জিনিসগুলো এক ক্লিকে উধাও করে দিতে পারবেন। আর ম্যাজিক এডিটর দিয়ে সহজে আপনার ছবিগুলোকে আরো সুন্দর করে তুলতে পারবেন। এটা আপনাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ফিল দেবে। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো যথেষ্ট ডিটেইল এবং ন্যাচারাল আসে। ভিডিও কলিং এর জন্য এটা পারফেক্ট।
পারফেক্ট, বুক ইফেক্টটাও কিন্তু ভালোই লাগছে, কি বলেন? ওভারঅল নুভিয়া এয়ার ক্যামেরা সেটআপ আপনাকে হতাশ করবে না, যদিও বা আল্ট্রা ওয়াইড বা টেলিফোটো লেন্সের মতো কোনো লেন্সই এখানে নেই, যেটা আমার কাছে একদমই প্রফেশনাল মনে হয়নি। যেটি নুভিয়া এয়ার দাম এখনো আমার কাছে নির্দিষ্টভাবে নেই, তবে যতটুকু জানতে পারলাম এটা প্রায় 40,000-এর উপরে পড়বে। তো বন্ধুরা, এই ফোন নিয়ে আমার শেষ মতামত কি? এই ফোনটি নিঃসন্দেহে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একটি স্টাইলিশ, আলট্রা স্লিম এবং হালকা ফোন খুঁজছেন, যারা ট্রেন্ডি ডিজাইন ভালোবাসেন, একটা প্রিমিয়াম ফিল চান এবং একটি অসাধারণ ডিসপ্লেতে ভিডিও দেখতে বা সাধারণ দৈনন্দিন কাজ করতে চান, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। এর আইপি রেটিং এবং মজবুত বিল্ড কোয়ালিটি বাড়তি সুরক্ষা দেবে। এয়ার ট্রান্সলেট এবং ক্যামেরা ফিচারগুলো বেশ কাজের। যদি আপনি হেভি গেম বা খুব হাই এন্ড পারফরমেন্স আশা করেন, তাহলে হয়তো এর থেকে শক্তিশালী প্রসেসর অন্য কোনো ফোনে দেখতে পারেন, কিন্তু সার্বিকভাবে দৈনন্দিন ব্যবহার এবং স্টাইলের জন্য যেটি নুভিয়া এর একটা চমৎকার প্যাকেজ। আপনার কি মনে হয় এই ফোনটা কেমন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।